হ্যালো স্টুডেন্টস, আজ আমরা পার্সেন্টেজ ক্লাস করছি। আজ আমরা জানবো যে পার্সেন্টেজ কি। খুব সহজে আমরা পার্সেন্টেজকে বুঝতে চলেছি। চলো শুরু করা যাক। দেখো, আমি এখানে একটা 0 থেকে 100 অব্দি একটা লাইন টেনেছি, ঠিক আছে, এবং আর একটা লাইন 0 থেকে 200 অব্দি টেনেছি। এই 0 থেকে 100 লাইনে আমি 100-এর মধ্যে 50 মানে মিডিল করেছি, 0 থেকে 50-এর মধ্যে 25 করেছি এবং 50 থেকে 100 এর মিডিল 75 করেছি। ঠিক একইভাবে 200টাকে ভেঙেছি, 200-র মিডিল 100 করেছি এবং 100 এবং 0 থেকে 100 এর মিডিল 50 এবং 100 এবং 200 এর মিডিল 150। আচ্ছা, চলো চলো আমরা দেখি পার্সেন্টেজ কি। দেখো, পার্সেন্টেজ হচ্ছে যে, আচ্ছা, পার্সেন্টেজ হচ্ছে 100 ভাগের মধ্যে কত ভাগ। 100 ভাগের কত ভাগ, আমি 100 ভাগের যত ভাগ নেব সেটাই হচ্ছে তত পার্সেন্ট। মানে আমি যদি নিই 100 ভাগের মধ্যে 25 ভাগ, ঠিক আছে, তাহলে এটা হবে 25%। 25%, 100 ভাগের মধ্যে যদি 25 নিই আমি, তাহলে আমার কত হবে 25%। এবার আমি যদি 100 ভাগের মধ্যে 50 নিই, তাহলে এটা হবে আমার 50%। এইটা। এবং আমরা যদি 100 ভাগের মধ্যে 75 নিই, তাহলে এটা হবে 75%। শুধু এইগুলো না, আমি 0 থেকে 100 এর মধ্যে যা নেব, যদি বলি 100 ভাগের মধ্যে 0 নিয়েছি, তাহলে এটা হচ্ছে 0%। যদি বলি 100 ভাগের মধ্যে 1 নিয়েছি, তাহলে এটা হবে 1%। যাই না নিই না কেন, 100 ভাগের মধ্যে যদি আমি বলি আমি 89 নিয়েছি, তাহলে আমাদের এটা 89%। বোঝা গেছে? দেখো, মানে হচ্ছে আমরা 100 ভাগের মধ্যে যাই ভাগ নেব, বুঝে গেছে, সেটা হবে তার তত পার্সেন্ট। যদি বলি 100 এর মধ্যে 100 ভাগ নিয়ে নিয়েছি, তাহলে এটা আমাদের কত হবে 100%। যাই নি না কেন, আর দু একটা নিই, 100 ভাগের মধ্যে আমি যদি নিই 22, তাহলে এটা হবে 22%। ঠিক আছে, দেখো মুছলাম এটা আমি। দেখো, এবার একটা রেখা নিয়েছি 200, কিন্তু এই 200 রেখাটাকে আমি 100-র মতো করে লিখেছি। কি বললাম, যে আমি আর একটা রেখা নিয়েছি 200, এই 200 রেখাটাকে আমি 100-র আকারে লিখেছি, 200টাকে 100-র নজরে দেখছি। কি বলতে চাইছি দেখো, যদি বলি 200-র মধ্যে 50 কত পার্সেন্ট। আচ্ছা, নিচে যদি আমাদের 100 থাকতো, তাহলে আমরা বলে দিতে পারতাম এটা 25%, কিন্তু 200 আছে বলে আমরা বলতে পারছি না। আচ্ছা, 200টাকে যদি আমরা 100 করি, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 100 হয়, আর 50কে 2 দিয়ে ভাগ করলে হবে 25। দেখো, 100-র মধ্যে 100-র মধ্যে 25 চলে আসছে, তার মানে কত হবে 25%। তার মানে দেখো, 200-র মধ্যে 50 হচ্ছে কত পার্সেন্ট বেরোলো, 25%। কত পার্সেন্ট বেরোলো, 25%। দেখো, উপরের এই 100 রেখাটা আর আমার নিচে 200 রেখাটা এক করে লিখেছি, সমান করে লিখেছি। তার মানে
এর দেখো 100-র মধ্যে 25 যদি 25% হয়, ঠিক 200-র মধ্যে 50 হচ্ছে আমাদের কি 25%। কারণ কি? কারণ আমি এই 100-র লাইনটাকে, ঠিক আছে, 200-র সঙ্গে সমান করেছি, মানে এই 200টাকে 100 আকারে দেখেছি। এই যে 200টাকে আমরা কোন চোখে দেখেছি? 100 আকারে দেখেছি। দেখো আমার কার্সার যেখানে আছে সেখানে দেখো, দেখো আমরা এই 200টাকে কোন আকারে দেখেছি? 100 আকারে দেখেছি। বুঝে গেছে? সেটা আমি একটা লাইন দ্বারা ডিসপ্লে করেছি, দেখাচ্ছি। দেখো এটা হলো। এবার যদি বলা হয় 200-র মধ্যে 100, তাহলে কত? তাহলে দেখো 200-র মধ্যে 100, এই 200 লাইনটা 100 আকারে লিখেছি নিশ্চয়, তাহলে এরও যত যা পার্সেন্ট হবে এরও তাই হবে। তার মানে এটা হবে আমাদের 50%। 50%। আবার দেখো এটা 200টাকে যদি আমরা 100 চোখে দেখতাম, তাহলে 100 হলো নিচে আর উপরে 50, সেই 50%ই আমাদের এখানে বেরোলো। দেখো 100-র মধ্যে 50, এই দেখো 100-র মধ্যে 50 মানে 50%। আর তাই 200-র মধ্যেও 100 মানে হচ্ছে 50%। আবার দেখো 200-র মধ্যে যদি আমি 150 লিখি এখানে, তাহলে কি হবে? দেখো 200টাকে যদি 100 আকারে দেখি, তাহলে এখানে 100 হচ্ছে, 2 দিয়ে ভাগ করেছি এটাকে, উপরটাকেও 2 দিয়ে ভাগ করবো, 75। দেখো এটা হচ্ছে আমাদের 75%। শুধু 200 না, আমি এখানে যাই ধরি না কেন। আচ্ছা আরেকটা যদি ধরি, আমি যদি বলি 200-র মধ্যে 200 কত পার্সেন্ট, তাহলে এটা হবে কত আমাদের 100%। কত হবে এটা? 100%। ঠিক আছে, পার্সেন্টটা হচ্ছে না এখানে, হয়েছে। 200-র মধ্যে 200 হচ্ছে 100%। কারণ আমরা এই 200টাকে কোন আকারে দেখেছি? 100। তার মানে দেখো যদি আমি লিখতাম 100-র মধ্যে 100 কত, তাহলে 100%। ঠিক, আমি তাই এখানে করেছি। 200-র মধ্যে 200 মানেও 100%। কারণ 200কে যদি আমি 100 আকারে লিখি, তাহলে এখানে 100, পরে হচ্ছে 100, এটাও 100%। এটা মনে হচ্ছে যত পার্সেন্ট, এটা মানেও তত পার্সেন্ট। চলো নেক্সট। দেখো এখানে যদি আমি 400 ধরতাম, যদি বলি 400-র মধ্যে 200 কত পার্সেন্ট, দেখো নিচে যদি আমাদের 100 থাকতো তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো। তাহলে 400 মানে যদি 100 ধরি, মানে 4 দিয়ে যদি এটা ভাগ করি, উপরেও 4 দিয়ে ভাগ করতে হবে, 50। ধরো এটা কত পার্সেন্ট হলো? 50%। বোঝা গেছে? আবার যদি এখানে 500 থাকে আর এখানে 100 থাকে, তাহলে এটা কত পার্সেন্ট হচ্ছে? 500কে যদি আমি 100 আকারে দেখি, তাহলে 500 5 দিয়ে ভাগ করছি, ওর উপরটা 5 দিয়ে ভাগ করছি, 20। তখন 100-র মধ্যে 20 মানে হচ্ছে 20%। কারণ আমরা জানি যে 100 ভাগের মধ্যে যাই হবে না কেন, যাই বসে না কেন, সেটা হচ্ছে তত তার পার্সেন্ট। যদি এখানে 30 থাকতো তাহলে 30%। ঠিক আছে, যদি এখানে 100 ভাগের 77 থাকতো, তাহলে আমাদের এটা হতো 77%। আমি এই 25, 50, 75 জাস্ট বোঝানোর জন্য নিয়েছি।
যে কোনো, এখানে 100-র মধ্যে যে কোনো অঙ্ক তুমি নিতে পারো, ঠিক আছে, যে কোনো সংখ্যা তুমি নিতে পারো। এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ, মানে কোনো কিছুকে 100 আকারে ধরাকেই বলা হয় পার্সেন্টেজ। আর কোনো একটা জিনিস যদি বলা হয় 500 টাকায় কিনেছি, যদি বলা হয় কোনো একটা জিনিস 500 টাকায় কিনেছি, তাহলে টোটাল জিনিসটা কিনা হয়েছে, আর এটাই হচ্ছে তার 100% হয়। কত পার্সেন্ট হয়? তার 100%। কোনো জিনিস যদি সম্পূর্ণ রূপে থাকে, সেটাকে তাকে বলা হয় 100%। দেখো, যদি আমি 200-র মধ্যে 200ই ধরি, তাহলে এটা সম্পূর্ণ রূপে আছে, তাহলে এটা তার 100%। আমরা একটু আগে দেখলাম। দেখো, যদি বলা হয় 1000-এর মধ্যে 200 কত পার্সেন্ট? আচ্ছা, যদি আমি 0 কেটে দিই, তাহলে দেখো 100-র মধ্যে 20 চলে আসছে, তাহলে এটা আমাদের 20%। বোঝা গেছে? যদি এখানে আমাদের 800 থাকে, আর এখানে 320 থাকলো, তাহলে 800-র মধ্যে 320 কত পার্সেন্ট? তাহলে 8 দিয়ে ভাগ করে দেবো, 140, তার মানে 40%। তাহলে কি আমরা পরীক্ষার হলে এরকম করে বের করব? না, আমরা পরীক্ষার হলে এরকম করে বের করব না। আমরা জাস্ট এখানে শিখছি যে পার্সেন্টেজটা কি, ঠিক আছে? আমরা শুধু শিখছি পার্সেন্টেজ কি। পার্সেন্টেজ মানে, আমি আর একবার বলছি সহজ কথায়, যে যে কোনো সংখ্যাকে বা যে কোনো সংখ্যাকে 100 নজরে দেখা, 100 তো সেটা কত? বুঝে গেছে? আচ্ছা, যদি বলা হয়, দেখো, আমরা দেখছি 100-র মধ্যে 50 হচ্ছে 50%, ঠিক আছে? তাহলে যদি বলি 50% মানে যদি 100 হয়, ঠিক আছে, তাহলে 75% মানে কত? এরকম যদি বলে, বা বা তাছাড়া যদি বলা হয় 100% মানে হচ্ছে 500, তাহলে এই 500-র 30% মানে কত? এটা যদি জিজ্ঞাসা করে, তাহলে কিভাবে করবো? দেখো, তাহলে 500 মানে 100, বা 100% মানে 500, তাহলে 1% কত হবে? 500/100, ঐকিক নিয়ম করছি আমি। আর 30% মানে কত? তাহলে এখানে কত হবে? 500/100 এবং 30, একের তুলনায় 30 বেশি, সেজন্য এটা কি হয়? গুণ হয়ে যায়। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, 3×5=15, 150। তারপরে আমরা বলতে পারি 500-30% হচ্ছে 150। আমরা জাস্ট একেবারেই বেসিক করে করছি, ঠিক আছে? আমরা এগুলো মুখে মুখে বের করা শিখবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? আজ এটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।